ইমাম আবু হানিফা একবার স্বপ্নে দেখলেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁড়ছেন, অথবা কবরের লাশ বের করছেন কিংবা কাফন বের করছেন। এই স্বপ্ন দেখে ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বিচলিত হয়ে গেলেন যে এ আমি কি স্বপ্ন দেখলাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁড়ছি, সেখান থেকে কাফন বের করছি। কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না। তখন ইমাম মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো, তখন মুহাম্মদ ইবনে সিরিন বললেন যে হাযা রাজুলুন ইউহয়ি সুন্নাত রাসূলিল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি এই স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বা সুন্নার পুনর্জীবন হবে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে পুনরুজ্জীবন দান করবেন, পুনরুজ্জীবিত করবেন। এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা, ওনার থট, ওনার মাযহাব গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে, মানুষ এটাকে গ্রহণ করেছে। ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা, ওনার ফিকহি ইস্তেমবাদগুলো গোটা বিশ্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আরও প্রাণবন্তভাবে মুসলিম উম্মার কাছে রিপ্রেজেন্ট করেছে। আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা একটা খারাপ স্বপ্ন, যে ইমাম আবু হানিফা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খুঁড়ছেন, লাশ বের করছেন বা কাফন বের করছেন। কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন চমৎকার ব্যাখ্যা করেছেন যে হাযা রাজুলুন ইউহয়ি সুন্নাত রাসূলিল্লাহ, এই লোক তো এমন লোক হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পুনরুজ্জীবন দান করবে। এই পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন সিম্বল বা প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা করা। আমরা বলেছিলাম যে কিছু কিছু স্বপ্ন আছে খুব সফিস্টিকেটেড, সিম্বলিক বা আইকনিক, যেখানে কোনো ইঙ্গিত দেয়া হচ্ছে, ইঙ্গিতবহ, এবং যেটার ইন্টারপ্রিটেশন না করলে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটা বোঝা যায় না। সেক্ষেত্রে কোরআন সুন্নাহর আলোকে, স্কলারদের অভিজ্ঞতার আলোকে কিছু আইকন বা সিম্বল, এগুলোর মিনিং কি হতে পারে সে ব্যাপারে আমরা জানবার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি স্বপ্নে রশি দেখে, স্বপ্নে যদি সে রশি দেখে, তাহলে এটা গুড সাইন। এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত, কারণ আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আরবিতে রশি আরবি হচ্ছে হাবল, মানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জু বা রশিকে আঁকড়ে ধরো। তাহলে রশি দেখা মানে এখানে আমরা আল্লাহর ওয়াদাগুলো যেন পূরণ করি, আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি, এটা ইঙ্গিত করছে। এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি, এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে, কারণ কাককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিক বা ফুয়াইসিক বলেছেন। সো আমরা যদি স্বপ্নে কাক দেখি, এটাকে আমরা পজিটিভ কোনো সাইন মনে না করে নেগেটিভ সাইন মনে করতে পারি। তৃতীয়ত, আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি, এটা গুড সাইন। কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন, আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন। এক্ষেত্রে আমরা সহিহ বুখারীর একটি হাদিসকে উল্লেখ করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো, তাদের কারো জামা নাভি পর্যন্ত, কারো জামা হাঁটু পর্যন্ত, কারো জামা পা পর্যন্ত। আর সেক্ষেত্রে ওমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে, সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন মা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার এই স্বপ্ন থেকে আপনি কি বোঝাতে চাইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউয়ালতুহু আদ-দীন, এটা দ্বারা আমি দিনদারি বোঝাতে চাইলাম। অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকওয়া বেশি বা তার দিনদারি বেশি। আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয়, এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার তাকওয়া ইজ ডিক্রিজিং ডে আফটার ডে, এটার একটা সাইন বহন করে।